আসসালামু আলাইকুম। গত ১৫ বছর ধরে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার সুবিধার্থে আমি একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি, তা হলো ডাটা ম্যানেজমেন্টের গুরুত্ব। আর যখনই ডাটার কথা আসে তখনই সবার আগে যে সফটওয়্যারটির নাম আসে সেটি হলো মাইক্রোসফট এক্সেল। অনেকে মনে করেন এক্সেল শুধু হিসাব নিকাশের জন্য, কিন্তু বিশ্বাস করুন মার্কেটপ্লেস বা যে কোনো প্রফেশনাল জবে এক্সেল আপনার কাজের গতি ১০ গুণ বাড়িয়ে দিতে পারে। তাই আজ থেকে আমার চ্যানেলে আমরা শুরু করতে যাচ্ছি এক্সেলের পূর্ণাঙ্গ কোর্স, যেখানে আপনি একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের এক্সেলের সকল কিছু জানতে পারবেন এবং জানতে পারবেন আমার ১৫ বছরের অভিজ্ঞতার সব সিক্রেট। শুরুতে আমরা একটা জিনিস দেখে নেব, আমরা যদি অনলাইন মার্কেটপ্লেসে জব দেখি যে এক্সেলের জন্য কোনো জব আছে কিনা। আর আমরা যেভাবে এক্সেলগুলো শিখাবো এইভাবে শিখলে আপনি অনলাইনে যেমন জব করতে পারবেন, আবার আপনার ব্যক্তিগত অনলাইনে বাইরে অফলাইনে প্রফেশনাল লাইফেও এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগাতে পারবেন। তা আমরা জাস্ট অনলাইনে মাইক্রোসফট এক্সেল লিখে যদি আমরা সার্চ দিই, দেখেন শত শত জব পোস্ট হয়। আপনি যদি অ্যাডভান্স লেভেলের এক্সেল জানেন বা ইন্টারমিডিয়েট লেভেলের এক্সেল জানেন, ইজিলি আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারবেন। তো মাইক্রোসফট এক্সেল শেখাটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের পর্বে আমরা যা যা শিখতে যাচ্ছি তা আমরা এক নজরে চলেন দেখে নিই। তো আমরা ফার্স্টে দেখব দ্য ইম্পর্টেন্স অফ এমএস এক্সেল অন দ্য মডার্ন লাইফ। তারপর আমরা এক্সেলের যে ইন্টারফেস আছে, যে রিবন অর্থাৎ মেনু, ট্যাব, গ্রুপস। তারপরে আমরা দেখব আন্ডারস্ট্যান্ডিং রো, কলামস অ্যান্ড সেলস। কলাম, রো এবং সেলের উপর নির্ভর করে অনেক অ্যাডভান্স লেভেলের ফিচারগুলো কাজ করে, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেখব ওয়ার্কবুক ভার্সেস ওয়ার্কশিট ম্যানেজমেন্ট। তারপর আমরা দেখব বোনাস হিসেবে কিছু টাইম সেভিং কিছু টুলস বা টাইম সেভিং কিছু ফর্মুলা বা টেকনিক বলতে পারেন, সেগুলো আমরা দেখব। আজকে শুধু আমাদের মূল টার্গেট থাকবে আমরা এক্সেল সম্পর্কে একটু পরিচিত হব, এক্সেলের রো, কলাম, সেল এইগুলো চিনব, কিভাবে রিবনস, ট্যাব এগুলো আনতে হয় এগুলো আমরা দেখব। এবং পরবর্তী থেকে আমরা যেগুলো করলে আমরা অনলাইনে এবং অফলাইনে আমাদের জবের ক্ষেত্রে ভালো প্রিপেয়ার হতে পারবো সেগুলো ধাপে ধাপে দেখানো হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং এক্সেল ওপেন করে দেখি। তো প্রথমে আমরা কম্পিউটার থেকে এক্সেল ওপেন করে নিব। এই জন্য আপনার কম্পিউটারে এক্সেল অবশ্যই আগে থেকে ইনস্টল থাকতে হবে। নর্মালি যখন আমরা উইন্ডোজ দিই বা আপনি যার কাছ থেকে উইন্ডোজ নিয়ে নেন, সে হলো আপনার মাইক্রোসফট অফিসের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ইনস্টল করে দেয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যেতে হবে স্টার্ট মেনুতে। এখানে আমরা যদি এক্সেল লিখি তাও কিন্তু চলে আসবে, মাইক্রোসফট এক্সেল বা এক্সেল লিখলে চলে আসবে। অথবা আপনার দেখবেন এখানে টাস্ক বারে অনেক সময় সেভ করা থাকে, সেখানে ক্লিক করলেও এক্সেল ওপেন হয়ে যাবে। আমার কাছে এক্সেল 2016 এই ভার্সনটা আছে। এখানে আপনার সার্চ বারে এক্সেল লিখলেও আপনার যদি কম্পিউটার ইনস্টল করা থাকে তো এক্সেল চলে আসবে। অথবা আপনার স্টার্ট মেনু থেকে অল অ্যাপসে গেলেও এক্সেল দেখবেন, সেখান থেকেও এক্সেল আপনি ওপেন করতে পারবেন। তো আমরা এক্সেল সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ওপেন করার পর যে ইন্টারফেসটা দেখছেন এটা এক্সেলের হোম পেজ বলতে পারেন, এবং কিছু টেমপ্লেট আকারে দেখেন দেওয়া আছে। তা আমরা হলো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দিয়ে কাজ করব। এখান থেকে আরেকটা অপশন দেখবেন নিউ। এই নিউ থেকে আপনি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক তৈরি করতে পারবেন, অথবা এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে আপনার সুবিধা মতো এডিট করে কাজ করতে পারবেন। তারপর আরেকটা অপশন আছে ওপেন। আপনার যদি কোনো এক্সেল ফাইল থাকে আগে যেটা আপনি ওপেন করতে চাচ্ছেন, আপনার কম্পিউটারে আছে অথবা আপনার দেখেন দিস পিসি অথবা কোনো একটা প্লেসে আছে বা আপনার ওয়ান ড্রাইভে আছে, বা আপনি ব্রাউজ করে নেবেন এখান থেকে কম্পিউটার থেকে, সেক্ষেত্রে আপনি ওপেন থেকে এগুলো করতে পারবেন। এরপরে আছে অ্যাকাউন্ট অপশন, আমরা ধাপে ধাপে এগুলো সবই দেখব। তো আমরা প্রথমে ফাইল থেকে যাব নিউ। আমরা একটা নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। আমরা নিউ ক্লিক করে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। দেখেন সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে। উপরের দিকে বিভিন্ন মেনু আছে বা এগুলোকে রিবন বলা হয় এক্সেলে। প্রত্যেকটা রিবনের আবার সাব মেনু বা টুলস আছে। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে এবং এই প্রত্যেকটা টুলসের এক একটা গ্রুপিং করে এখানে দেখেন ভাগ করে, যেমন এটা ফন্ট, এটা অ্যালাইনমেন্ট, এটা নাম্বার, এরকম প্রত্যেকটা মেনুর আন্ডারে বা রিবনের আন্ডারে টুলস আছে। টুলসগুলো আবার গ্রুপিং করে দেওয়া আছে যাতে আপনাদের কাজের সুবিধা হয়। এবারে দেখব কলাম এবং সেল। দেখেন এখানে যে উপরের দিকে মার্কিং করা আছে ABCD, এইটা দিয়ে যে মার্কিং করা আছে আলফাবেটগুলো দিয়ে, এগুলোকে আমরা মূলত বলি হলো কলাম। এবং বাম দিকে 1 2 3 4 নাম্বার দিয়ে যে মার্কিং করা আছে
সেগুলোকে বলা হয় হলো রো। যখন কলাম এবং রোর একটা মিশ্রণ হয় সেটাকে বলে সেল। দেখুন আমি একটা সেলে ক্লিক করলাম, এখানে হাইলাইট হয়ে গেছে। এই হাইলাইটের উপরে সোজাসুজি আছে বি, তার মানে এই সেলটা আছে হলো বি নাম্বার কলামে, এবং লেফট পাশে দেখেন হাইলাইট হয়ে গেছে 4। তাহলে আমরা এই সেলটার নাম বলতে পারি B4। আমরা যখন সেলের নাম বলবো তখন কলামটা আগে কল করতে হবে, তারপর রোকে কল করতে হবে। তাহলে আমরা এটার নাম বলবো B4। এটা দেখেন এখানে শো করতেছে B4, এটাকে বলে নেম বক্স। আপনার সেল নামটা B4। যদি আমি এইখানে ক্লিক করি, অবভিয়াসলি এখানে চেঞ্জ হয়ে যাবে C6, অর্থাৎ এই কলামটা সিতে আর রোটা হলো 6-এ, তাহলে সেলটা হবে C6। তো আমরা কলাম, রো এবং সেল সম্পর্কে জানলাম। আপনি একসাথে অনেকগুলা সেল সিলেক্ট করতে পারেন, আবার একত্রে একটি সম্পূর্ণ কলাম সিলেক্ট করতে পারেন, আবার একটি রো সম্পূর্ণ সিলেক্ট করতে পারেন। যখন আপনি সম্পূর্ণটা সিলেক্ট করবেন, জাস্ট ওই কলাম নাম্বারের উপর বা কলামের নামের উপর ক্লিক করতে হবে। যখন রো সিলেক্ট করবেন, রোর নামের উপর বা নাম্বারের উপর ক্লিক করতে হবে। যখন আপনি একাধিক সেল সিলেক্ট করবেন, মাউস ধরে ড্র্যাগ করে যতটুকু ইচ্ছা ততটুকু সিলেক্ট করতে পারবেন। আপনারা অনেকেই জানতে চান যে এক্সেলে আসলে কতগুলা রো এবং কতগুলা কলাম থাকে। আমরা একটা শিটেই দেখব যে কতগুলা রো এবং কতগুলা কলাম আছে। যখন আপনি নিচে নামতে থাকেন তাহলে নামতেই থাকবে, খেয়াল করুন। এজন্য আমরা একদম শেষের রোতে যেতে হলে যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যারো ডাউন যদি আমরা দিই, একদম শেষের রোতে চলে আসবে। এখানে দেখেন শো করতেছে 10,48,576, অর্থাৎ একটি সিঙ্গেল ওয়ার্কশিটে আপনি পাবেন 10,48,576টি রো। আর যদি আমরা কলামের দিকে খেয়াল করি, একইভাবে কন্ট্রোল ধরে আমরা যদি অ্যারো রাইটে চাপ দিই, একদম লাস্টের কলামে চলে যাবে। তাহলে এই কলামটা দেখেন শো করতেছে A B C D, এইভাবে যাওয়ার পর এর সাথে আবার বি, এর সাথে সি, এইভাবে কম্বিনেশন করতে 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 একদম লাস্টে XFD। অনেক সময় চাকরির পরীক্ষার্থে কিন্তু এটা আসতে পারে যে এক্সেলের সর্বশেষ, একটি সিঙ্গেল এক্সেল ওয়ার্কশিটের সর্বশেষ সেলটির নাম কি। দেখেন এখানে শো করতেছে XFD 1048,576। এখন যখন আমরা আবার হোমে যাব, অর্থাৎ 1 নাম্বার সেল 1 নাম্বার কলামে যাব, জাস্ট কন্ট্রোল ধরে অ্যারো আপ এবং অ্যারো লেফট। এখন আমরা উপরের দিকে কয়েকটা রিবন দেখতেছে, সেগুলো হলো মেনু হিসেবে আমরা কল করি। অনেক সময় দেখবেন এখানে কিছু কিছু অপশন আপনার নেই। এই অপশনগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে রিমুভও করতে পারেন, আবার নতুন কোনো অপশন বা মেনু আনতেও পারেন। সেজন্য আমাদের যেতে হবে ফাইল, অপশন। এখানে একটা অপশন পাবেন আপনারা হলো কাস্টমাইজ রিবন। তা আমরা চাচ্ছি ডেভেলপার মেনুটা ওইখানে থাকবে না, জাস্ট আনচেক করে ওকে। এখান থেকে দেখেন ডেভেলপার যে মেনুটা ছিল সেটা এখান থেকে চলে গেছে। তো এইভাবে আমরা কোনো মেনু আনতেও পারি, আবার কোনো মেনু এখান থেকে কাটতেও পারি। এটা আপনার প্রয়োজনের উপর নির্ভর করতেছে। আমরা আর একটা বিষয় দেখব, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ফর্মুলা বার। নেম অর্থাৎ সেল নেমের পরে আর একটা বক্স আছে, এটাকে এফএক্স নামে কল করা হচ্ছে, অর্থাৎ ফাংশন। এইখানে আমাদের সব ফর্মুলা লেখা হবে। আমরা সেলেও লিখব, আবার এখানেও লিখব, অথবা কোনো সেলে যদি লেখা থাকে যে কোনো কিছু, তখন সেটা এফএক্স অর্থাৎ ফর্মুলা বারে শো করে। তো আমরা মনে করুন এই সেলেই আমরা একটা কিছু লিখব। আমরা মনে করুন লিখলাম ওয়ার্ক বুকস। দেখেন এখানে এফএক্স বারে এটা শো করতেছে। আপনি যদি এখানে কোনো ফর্মুলাও লেখেন তাও এখানে শো করবে। যেমন আমি মনে করেন একটি ফর্মুলা লিখলাম ইকুয়াল, মনে করেন আমি একটা সাইন দিয়ে একটা সেলকে দেখাই দিলাম, দেখেন এখানে 0 শো করতে, কিন্তু এখানে কিন্তু প্রকৃতপক্ষে একটা লিখছিলাম ইকুয়াল F6, কিন্তু এখানে 0 শো করতেছে, কারণ F6-এ কোনো আমাদের ডাটা নেই, এই জন্য এখানে 0 শো করতেছে। কিন্তু এফএক্স বারে খেয়াল করুন F6 শো করতেছে। অর্থাৎ আপনার সেলের মাঝে কি আছে, আপনি ভিজুয়ালি কি দেখতেছেন সেটা এক জিনিস, আর ফাংশন বারে দেখাচ্ছে সেটা আলাদা জিনিস। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার চোখে যেটা দেখতেছেন ফাংশন বারে কিন্তু বা ফাংশনে কিন্তু সেটা নাও থাকতে পারে।
অনেক সময় একই থাকে, যখন আমরা ফাংশন লিখি ফাংশনটা ফাংশন বারে শো করে, ফাংশনের রেজাল্টগুলো এখানে সেলে শো করে। এবার আমরা দেখব শিট ম্যানেজমেন্ট। নিচের দিকে লক্ষ্য করুন, একটা শিট আসছে, শিট 1। ডিফল্টভাবে শিট একটাই দেওয়া হয়। আপনি ইচ্ছা মতো প্লাস বাটনে ক্লিক করে আপনার নিউ শিট অ্যাড করতে পারেন। আমরা যখন প্লাস বাটনে ক্লিক করব তখন দেখেন শিট 2। আমরা আরেকটা যদি ক্লিক করি শিট 3। এভাবে অসংখ্য শিট আপনি নিতে পারবেন একটি ফাইলের আন্ডারে। আমরা যাচ্ছি এই শিটটার নাম হবে ডাটাবেজ। আমরা জাস্ট ডাবল ক্লিক করে অথবা আমরা যদি রাইট বাটন ক্লিক করে রিনেম করি, লেখা যাবে ডাটাবেজ। ডাটাবেজ এখানে দেখেন রাইট বাটন ক্লিক করে ট্যাবের বিভিন্ন কালার দিতে পারবেন, আপনার সুবিধা মতো ডিলিট করতে পারবেন, আর একটা ইনসার্ট করতে পারবেন, এখানে মুভও করতে পারবেন, কপি করতে পারবেন, সেমটা ডুপ্লিকেটও করতে পারবেন। এখন আমরা এটা চাচ্ছি আমাদের রেড কালার হোক। দেখেন এই ট্যাবটার কালার চেঞ্জ হয়ে গেছে রেড। আপনি এখন বলতেছেন না আমার এই ট্যাবটা শুরুতে না, মাঝে না থেকে একদম শেষে চলে যাক, জাস্ট ধরে ড্র্যাগ করে শেষে দিলেই শেষে চলে যাবে। অথবা যাচ্ছেন শুরুতে থাক, একইভাবে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে দিলেই লেফটে চলে আসবে। এটা আপনার কাজের সুবিধার্থে করতে পারবেন। কোনো শিট ডিলিট করতে চাইলে একইভাবে রাইট বাটন ক্লিক করে ডিলিট, শিটটি ডিলিট হয়ে যাবে। আপনি যদি কোনো সেলে জাস্ট একটা দিনের নাম লেখেন, তাই মনে করুন লিখলাম স্যাটারডে। দেখুন ম্যাজিকটা খেয়াল করুন, আমরা যখন স্যাটারডে লিখলাম, আমি একটু এটা জুম করে বড় করে দিই দেখার সুবিধার্থে। স্যাটারডে যখন লিখলাম, আমি যদি মাউস দিয়ে এটা ড্র্যাগ করি, খেয়াল করুন মাউসটা যখন আমি এখানে মুভ করতেছি বিভিন্ন রকম কিন্তু আইকনটা চেঞ্জ হচ্ছে মাউসের কার্সার। তো আমি যখন মুভ করানোর জন্য নিব তখন দেখেন প্লাস চিহ্ন হবে, কিন্তু প্লাস চিহ্নটা ফাঁকা থাকবে না, অর্থাৎ চিকন একটা প্লাস চিহ্ন আসবে। সেটা ধরে আমি যদি ড্র্যাগ করে নিচে নামাই দিই, দেখেন আমাদের 7 দিনের নাম চলে আসবে। ঠিক একইভাবে যদি আমি মনে করি না আমি 12 মাসের নাম লিখবো, জাস্ট আপনি শুধু লিখবেন কোনো সেলে জানুয়ারি, জাস্ট মাউস দিয়ে আপনি ড্র্যাগ করে নিচে নামাই দিবেন, দেখবেন আপনার একবারে 12 মাসের নাম চলে আসবে। এখন যদি মনে করেন আপনি নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার 1 থেকে 1 লক্ষ, তাহলে জাস্ট আপনি করবেন 1 2, দুইটা সিলেক্ট করে মাউস দিয়ে নিচের দিকে ড্র্যাগ করে দেবেন, দেখবেন চলে আসবে সিরিয়ালি। আপনি যদি মনে করেন না আমি শুধু ইভেন নাম্বারগুলো লিখবো, অর্থাৎ 2 4, জাস্ট একটা লিখবেন 2, একটা 4, দুইটা সিলেক্ট করে ড্র্যাগ করে নিচের দিকে নামাই দিবেন, দেখবেন প্রত্যেকটা জোড় সংখ্যা চলে আসছে। একইভাবে বেজোড় 1 3, জাস্ট দুইটা সিলেক্ট করে দেখেন প্রত্যেকটা বেজোড় চলে আসছে। তো এইভাবে এক্সেলে অনেক ইজিভাবে সব কিছু করা যায়। আমরা প্রত্যেকটা জিনিস দেখব এবং এগুলো আপনার ব্যক্তিগত জীবনে বলেন, কর্মক্ষেত্রে বলেন বা অনলাইনে কাজের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হন স্টুডেন্ট অথবা আপনি চাকরিজীবী অথবা চাকরি খুঁজতেছেন, প্রত্যেকটা জীবনে আপনার কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো পরের পর্বগুলো থেকে আমরা আরও অ্যাডভান্স লেভেলের কাজ শিখব। জাস্ট আজকে শুধু ইন্টারফেসটা আপনাদের দেখালাম, এক্সেল কিভাবে কাজ করে সেটা একটু বেসিকটা বললাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে করতে পারেন অথবা ভিডিওর কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী পর্বে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।